ঘটক সাহেব, আপনার আমি একটা কোশ্চেন করব, ঠিকঠাক উত্তর দিবেন? মা কেলা দেবো না, জিগান কি জিগেবেন? নীরবের সাথে মিতার বিয়েটা ভাঙলো কেন? বিয়েটা কে ভাঙছে? হ্যাঁ আপামনি, বিষয়টা হইতেছে কি, এই কথা তো আমি আপনার কয়া পারবো না। আমরাও ঘটক বলতে ওটা কথা আছে, বুঝা পারছেন? আমরা যে সঙ্গে ট্রেনিং লই ওই সঙ্গে আমরা হিগা যায় যে পোলার কথা মায়ের কথা কাউরে খরব কোনো কিছু কম যাবো না। কিন্তু আপা, উনি কে? ওনারা তো আগে কখনো দেখি নাই। কার কাছে আসছে? উনি হইতেছে প্রফেশনাল ঘটক, পাত্রপাত্রী এর কি দেখাশোনা করে বিয়ে করে দেয়। তোর জন্য বিদেশি ভালো ছেলে নাকি ওনার কাছে আছে, তোরা দেখাবো, তোর যদি পছন্দ হয় তাহলে জানাইতে পারোস। হায় হায় রে, খাইছে আমারে দেখা তো মনে হয়ে যাচ্ছে বোম্বের ফিল্মের নায়িকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরমই তো মাইয়া খুঁজতে আছিলাম। হ্যাঁ আপামনি, ওকে কাম করেন না, আপনাকে দুই বোনের বিয়ার কামটা আমার দিয়া দেন। জিন্দিগিতে আর গটকালি করা ভাত খাওয়ান লাগবে না, বুঝতে পারছেন? পোলা লাগাতে জব্বর মাল পানি ফসা লবু। আর শুনেন, আপনার টেনশন মুক্ত থাকেন, আপনাকে বিয়ে সাদের দায়িত্ব আমি নিলাম, আপনাকে কোনো ফি দেওয়া লাগবে না। আমাদের বিয়ের দায়িত্ব আপনার নেওয়া লাগবে না, আমরা আমাদের বিয়ে নিজেরাই ঠিক করে রাখছি। আপনি এখন যাইতে পারেন। আচ্ছা শোন, ওই মিতার বিয়ে ভাঙার কারণ তো জানতে পারলাম না। শুনে না পামনি, এখন দুইজনের গোপন প্রেমের কাহিনী আছিল। হ্যাঁ একজন আরেকজনে জানাই দিছে, এর লেগে বিয়া ভেঙে গেছে গা। হ্যাঁ একজন আরেকজনে ফালায়া অচেনা পোলা মেয়ে গেছে, খেলা ভাইয়া বইব। আপা, উনি কার বিয়ে ভাঙার কথা কইতেছে? কি কইতেছে? নীরব আর মিতার বিয়ে ভাঙার কথা বলতেছে। মিতা যে নীরবকে বলছে মিতা অন্য কাউরে ভালোবাসে, আর নীরব বলছে নীরব অন্য কাউরে ভালোবাসে, এজন্য ওদের বিয়ে ভেঙে গেছে। এই যে আবামনি আপনি ধীরে হালাইছেন। শুনেন, কারো বলা কোনো লোকসান হয় নাই, কা লোকসান হচ্ছে আমার, বুঝা পাইছে? আমার কপাল পড়ছে, এই বিয়াটা ভেঙে গেছে গা। শুনেন, আমি পাইতাম 50,000 টাকা, দুই পক্ষ মিলাই দিলে হ্যাঁ দিকে পাইছি 5,000 টাকা। ওই মিতা আপামনি দিচ্ছে, বুঝা পারছেন? পোলার বাড়িতে গেছিলাম, আমার 1,000 টাকা দা বাড়িতে খেদাই দিচ্ছে, কয় কি কিনা কিনা দা বাড়িতে যাওগা, গাড় করে পড়বা। এইবার বুঝলি কুসুম, নীরব তোর সাথে মিথ্যা কথা বলে নাই, সত্যি কথাই বলছে। সত্যি কথা বললে কি, আমি ওদের কথা এত শুনবো না। ওরা ওদের মতো আছে, আমি আমার মতো আছি। আবামনি ওকে কথা জিগায়, মনে কিছু লিয়েন না। আপনাকে দুজনে কি গোপন কোনো প্যার মহব্বত আছে নি? কি করতেছে না বলতে বল, আমরা কাজকর্ম করে পড়াশোনা করে টাইম পাই না আমরা এসব প্রেম করতে। কি আর থাকলেও তুমি তারে কেন কইবা? তোমার একটা ব্যক্তি স্বাধীনতা আছে না? আর আমি তো জীবনে বিয়েই করবো না। আপামনি, আপনার দিলের ভিতরে তো বহুত হাহাকার আছে। হ্যাঁ, দিলে কোনো চোট খেয়েছেন নি? এই যে আপনার কোনো কথাবার্তা থাকলে আপনি আমার সাথে কথা বলুন। না মানে কোনো কথাবার্তা নাই কা, আমার ড্রাইভার গাড়ির তেল মার গেছে, আইলি যাবো। আপনার কাজ শেষ হলে আপনি বাইরে তাড়াতাড়ি বেরোন তো ভাই, যান। হ্যাঁ জামুগা, ওই আপায় আমার লোকে চা বানাইবার গেছে, বুঝতে পারছেন? হালকা পাত্তি ভাইরা চাটা লিয়ে আইলে খামু আর একটু যাবো। পুরো পাশে আমার ঠিক আছে, চা আসুক, চা খায় সোজা চলে যাবেন, আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। হ্যাঁ জিন্দিগিতে আমরা এই শিবলা বা কইছে বইয়া আইছিলাম, বুঝা পারছে? যান, চা খাওয়ালে বড়টাও কিন্তু চা খাইয়ে নিন। ঠিক আছে গেতা, ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বলতো ওর কথা কয়ে? আর এইসব মানুষের তোমার প্রশ্রয় হতো। আরে